ওয়েলকাম টু মাই চ্যানেল এমএলএম জিতে আপনাকে স্বাগত। আমি সুজিত, আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির। আজকে বেসিক্যালি OnePassive লেটেস্ট আপডেট এবং প্রোডাক্ট নিয়ে কিছু আলোচনা হবে। অনেকেরই প্রশ্ন আছে কি আমরা কী প্রোডাক্ট কিনবো, প্রোডাক্ট কী ব্যবহার করতে হবে কি না, বা প্রোডাক্ট যদি আমি কিনতে না পারি তাহলে কী হবে, ঠিক আছে। এই সব কিছু আর কারেন্ট কিছু আপডেট নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে দিই কি কারেন্ট আপডেট কী আছে, যেটা লাস্ট বৃহস্পতিবার রাত্রে আড়াইটার সময় যেটা অ্যাসমোফারের সাথে আমাদের মিটিং হয়েছে সেটা। দেখুন, কারেন্ট আপডেট বলতে সেরকম কিছু আপডেট নেই, যেটা আপডেট আছে সেটাই বলবো আমি। কি ফাইনাল লঞ্চ ডিসেম্বরে হতে যাচ্ছে 2020, এবং সফট লঞ্চ তার আগে যে কোনো সময় সফট লঞ্চ হতে পারে। 2 নম্বর। 3 নম্বর যেটা সবচেয়ে বড় আপডেট সেটা হচ্ছে কি এই সপ্তাহ স্যার একটা টুলসের ডেমো আমাদের দেখিয়েছে। সেই টুলসটা হচ্ছে কর্পোরেট সেক্টরের জন্য, যারা কর্পোরেট সেক্টর HR যেই টুলস ব্যবহার করে, সেই টুলস যেটাকে বলে CMC, সম্ভবত নামটা মনে পড়ছে না, CMC বা CMS এর কিছু আছে, কাস্টমার ম্যানেজ সার্ভিস। তো অসাধারণ ডেমো ছিল সেটা, যেটা প্রত্যেকটা কর্পোরেট ইন্ডাস্ট্রির জন্য একটা বড় হাতিয়ার হতে যাচ্ছে। যেমন একটা কোম্পানি যেমন রিলায়েন্স জিও, তার এমপ্লয়ি সংখ্যা অল ওভার ওয়ার্ল্ড ইন্ডিয়াতে কয়েক লাখ হবে। তো এই এইচআররা এই 1 লাখ এমপ্লয়িকে ম্যানেজ করতে এদের একটা টুলস ব্যবহার করতে হয়। তো যেটা এখন যে টুলস যেটা ব্যবহার করতেন মার্কেটে বা বিভিন্ন কোম্পানিরা করছে সেটা হচ্ছে IT বেস। তো আমাদের যে টুলসটা আছে সেটা হচ্ছে টোটালি AI বেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা অনেক উন্নত। আপনি বলতে পারেন যদি HR যদি 1 মাস বা 15 দিন 20 দিন ছুটিতে থাকে, তবু সেই কাজ অটোমেটিক্যালি আমাদের এই AI টেকনোলজি বেস সফটওয়্যার টুলস করে দেবে। কর্পোরেট সেক্টরের জন্য একটা বড় হাতিয়ার হতে আছে এই টুলসটা। তাছাড়াও কানেক্টেড ডেমো হয়েছিল আমাদের। তারপরে চ্যাট আমাদেরকে এমন একটা টুলসের সাথে যেটা আলোচনা হয়েছে স্যার, যে আমরা যখন কোনো টুলস আমাদের যখন মার্কেটে ওপেন মার্কেটে আসবে, তখন টুলসের একটা সাপোর্ট থাকবে, সাপোর্ট সেন্টার থাকবে। সেই সাপোর্টে চ্যাট থাকবে, চ্যাট বলে আমাদের অপশানটা থাকবে। কারণ কারো কী সমস্যা, আপনি ডাইরেক্টলি চ্যাটের সাথে চ্যাট করতে পারবেন। মজার ব্যাপার এটাই, চ্যাটটা আপনি যার সাথে চ্যাট করবেন সে হচ্ছে রোবট। কিন্তু রোবট শুধু টেকনিক্যাল জিনিস বোঝে, বাট ডিফারেন্ট এটাই OnePassive কি ওই রোবট আপনার ইমোশন, আপনার থিঙ্কিং, আপনি কী চাচ্ছেন সেটাও বুঝে গিয়ে আপনার সেই হিসাবে আপনাকে রেসপন্স করবে, যেটা AI টেকনোলজি, যাকে বলে কৃত্রিম বুদ্ধি। অনেক বড় ব্যাপার এটা। তার মানে আমাদের 80% কাজ এই যে রোবট টেকনোলজি, AI টেকনোলজি, এরাই করে দেবে। ওকে, তো এই ছিল একটা টুলসের কথা। তারপরে কানেক্টের কথা বললাম আপনাকে, চ্যাটের কথা বললাম, CMS-এর কথা বললাম। তো আগামী ডিসেম্বরের 15 তারিখের মধ্যে আমাদের প্রায় ম্যাক্সিমাম টুলসই রেডি হয়ে আমাদের হাতে চলে আসবে স্যারের। তো আরেকটা যেটা সবচেয়ে বড় আপডেট, সেটা খবর দিয়েছিল, সেটা হচ্ছে ডিসেম্বরের 4 তারিখে হায়দ্রাবাদে অফিসে একটা ইভেন্ট হতে যাচ্ছে। ইভেন্ট বলতে পারেন বা মিটিং বলতে পারেন। সেখানে ইন্ডিয়ার ফাউন্ডারের মধ্যে 25 জন ফাউন্ডারকে ওখানে ইনভাইট করা হয়েছে। এই 25 জন কারা কেউ জানে না। যাদের সিলেক্ট হবে তাদের মেল চলে আসবে কি ইউ আর সিলেক্টেড ফর হায়দ্রাবাদ ইভেন্ট। এটা অনলি ফর ইন্ডিয়ার ফাউন্ডারদের জন্য। এই ফাউন্ডাররা ওখানে যাবেন 4 তারিখ, 3 তারিখে যাবেন। 4 তারিখে ওই ইভেন্ট আছে, 4 তারিখে সারাদিন। ওই সময় সম্ভবত মোফাররজ স্যার আমাদের যত টুলস আছে সেই টুলসের ডেমোগুলোও দেখাবেন, প্লাস সম্ভবত সফট লঞ্চের ব্যাপারেও ওই সময় অ্যানাউন্স করবে। এটা আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, এটা আমাদের সবার ধারণা। আশা করি ওই দিনই এটা হবে। আর যারা এই 25 জন যাবে ফাউন্ডার, এদের একটা VIP ট্রিটমেন্ট হবে। VIP ট্রিটমেন্ট মানে এদের ফ্ল্যাটে যাওয়া আসা প্লাস ওখানে থাকা সম্পূর্ণ কোম্পানির তরফ থেকেই দেওয়া হচ্ছে, কোনো এক্সট্রা পয়সা দিতে হবে না। তো এটা অনেক বড় ব্যাপার। OnePassive হায়দ্রাবাদের বুকে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, হায়দ্রাবাদে OnePassive এই অফিস, এটা হচ্ছে হায়দ্রাবাদের অফিস, হায়দ্রাবাদের সিলিকন ভ্যালিতে।
যদি কারো চেনা পরিচিত কেউ থাকে বলবেন। হায়দ্রাবাদ সিলিকন ভ্যালি হাইটেক সিটি মেট্রো স্টেশনের পাশে এই অনপেসির অফিস। যদি কেউ থাকে বলবেন ওখানে গিয়ে যাতে ছবি টবি তুলে নিয়ে আসে, কারণ উনি তো ঢুকতে পারবেন না, কারণ মানে উইদাউট পারমিশন ঢোকা নিষেধ আছে ভেতরে। তো ওই অনপ্যাসিভ এই অফিসটা। ওকে, তো অনপ্যাসিভ এই মুহূর্তে একদম ফাইনাল স্টেজে আছে, যেটা ডিসেম্বরে আমরা লঞ্চ করতে যাচ্ছি। ফাউন্ডার পজিশন খুব জোর হলে এই মাসটা থাকবে, কারণ ওই 4 তারিখে মিটিংয়ে হয়তো ফাউন্ডার পজিশন ক্লোজ হয়ে যাবে। তারপরে হয়তো সেকেন্ডারি মানে সফট লঞ্চ হবে। সফট লঞ্চ হয়তো 15 দিন থাকবে, 15 দিন 20 দিন, তারপরে ফাইনাল লঞ্চ। ওকে, এবার আসি কি প্রোডাক্ট কী বাই করতে হবে, কত টাকা বাই করতে হবে, আর প্রোডাক্টটা ইউজ করতে হবে কি ইউজ করতে হবে। দেখুন, প্রোডাক্ট বেসিক্যালি কি আমি বলছি, প্রোডাক্ট বেসিক্যালি কোম্পানি যে ও মেল, ও চ্যাট, ও কানেক্ট, ও একাডেমি, ও ক্যাপচার, এই যে নামগুলো বললাম, এইগুলো হচ্ছে কোম্পানির টুলস সার্ভিস। এই ধরনের যেই প্রোডাক্ট সার্ভিসগুলো আমাদেরকে বাই করতে হবে, এটাই হচ্ছে প্রোডাক্ট। ও মেল মানে হচ্ছে আমরা যেমন জিমেল ব্যবহার করি, তার কম্পারিজনে ও মেল। আমরা ফেসবুক ব্যবহার করি, তার কম্পারিজনে আমরা ও নেট ব্যবহার করব। আমরা জুম ব্যবহার করি, তারপরে পরিবর্তে আমরা ও কানেক্ট ব্যবহার করব। তো আমরা ওই যে টিভিতে দেখবেন বাইজুস বেদান্ত অ্যাড দিচ্ছে, সেটার ব্যাপারে আমরা ও একাডেমি আমাদের ইউজ করব। আমি যেরকম আপনার সাথে এখন যেই ভিডিওটা তৈরি করছি, এটা আমি একটা টুলস ব্যবহার করছি, ঠিক আছে। তো এই ধরনের একটা টুলস যেটার নাম ও ক্যাপচার, তো এটাও একটা টুলস, এটাও একটা সার্ভিস। তো এটাই বেসিক্যালি আমাদের হচ্ছে প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা কি কোম্পানি বলছে যখন লঞ্চ করবো ডিসেম্বরে আপনার মিনিমাম $100 থেকে $250 মধ্যে এই প্যাকেজটা রাখা হবে। কারণ এর আগে যখন আমরা জেনেছিলাম তখন বলেছিল যে $25 একটা প্রোডাক্ট নিতে হবে। $25 প্রোডাক্ট আপনি নিলে যে ইনকামটা আপনার আসতো, সেই ইনকামটা দিয়ে আপনার একটা মানে আপনার স্যাটিসফাইড ইনকাম হতো না। 25 পরে 125, তারপরে 250, তারপরে 500, তারপরে 900। 4টে প্রোডাক্ট নেওয়া হয়ে গেলেই আগের যে সিস্টেম ছিল সেই সময় আপনি একটা হ্যান্ডসাম ইনকাম, স্যাটিসফাইড ইনকাম আসতো। তার মানে সেখানে আপনার দরকার ছিল $900। বাট অ্যাসমোপ্রো স্যার কী করলো কি এটাকে আগেরটাকে ব্রেক করে দিয়ে একটা প্যাকেজ করলো, সেটা হচ্ছে $250 মধ্যে। সেটা হতে পারে $100, হতে পারে $150, হতে পারে $200, হতে পারে $250। আমি ধরে নিলাম $200। তো $200 মানে আমাদের ভারতীয় মুদ্রা হিসাবে অ্যাপ্রক্সিমেটলি 15,000 টাকার মতো হবে, ঠিক আছে। সাথে জিএসটি থাকে তাহলে আর কিছু পারবে। এই 15,000 টাকা দিয়ে আপনাকে কখন বাই করতে হবে না, ডিসেম্বরে আমরা যেদিন লঞ্চিং ডেট ধরে নিলাম 31শে ডিসেম্বর কোম্পানি লঞ্চ করবে বলে দিল। এই লঞ্চিংয়ের ঠিক 7 দিন আগে বা 10 দিন আগে বা 15 দিন আগে আমাদের প্রত্যেককে বলে দেবে কি আপনাদের এখন থেকে 31 তারিখ অবধি আপনাকে প্রোডাক্টটা বাই করতে হবে। কত? $200 বা $150 বা $250। এবার আপনি ওই 31 তারিখ অবধি টাইম পাবেন আপনি প্রোডাক্টটা বাই করার জন্য। এবার ওই প্রোডাক্টটা যখনই বাই করবেন আপনি দেখবেন আপনার ওয়ালেটে আগেই আপনার ইনকাম শো করবে কি আপনার কত ইনকাম আসতে যাচ্ছে। আপনি যখনই বাই করবেন আপনার সেই সেকেন্ড থেকে ওই ইনকামটা জেনারেট স্টার্ট হয়ে যাবে। আর যেদিন লঞ্চ করবে 31 ডিসেম্বর মানে এক্সাম্পল স্বরূপ সেই দিনই আপনি ওই আপনার কমিশন টাকাটা বের করতে পারবেন। এই গেল 2 নম্বর। যদি কারো কাছে টাকা না থাকে তাহলে কী হবে? যদি কারো কাছে টাকা না থাকে তাহলে যে 7 দিন আমরা আগের থেকে আমরা টাইম পাবো প্রোডাক্ট বাই করার জন্য, ধরে নিলাম $200 প্রোডাক্ট আপনাকে বাই করতে হবে, আপনার কাছে এখন টাকা নেই। আপনি মিনিমাম একটা পেমেন্ট $50 হোক বা $10 হোক বা যদি আইনারে বলেন 2000 টাকা হোক 1000 টাকা হোক, আপনি প্রোডাক্টের ওখানে পেমেন্ট করে দিতে পারেন, বলতে পারেন বুকিং করে রাখলেন। ওকে, বুকিং করলে কী হবে, কোম্পানি বুঝলো যে আপনি পেমেন্ট করছেন, আপনি রেস্ট পেমেন্টও করবেন। তো আপনার পজিশন যে সিস্টেম, আপনি যে ফাউন্ডার পজিশন আছে সেই ফাউন্ডার পজিশনে থাকবেন, সেখান থেকে কোনোদিন স্লিপ হবেন না। আপনার ইনকামও জেনারেট হতে থাকবে, বাট আপনার ইনকামটা হোল্ড থাকবে। যেই দিন আপনি ওই প্রোডাক্টটা বাই করবেন সেই দিন আপনি আপনার ইনকামটা রিলিজ নিতে পারবেন সঙ্গে সঙ্গে।
এতে ভয়ের কিছু নেই, টেনশনের কিছু নেই। ওকে, এই গেল প্রোডাক্ট কথা। আরেকটা ব্যাপার, অনেকেই বলে কি আমার নিচে যদি 3 জন না থাকে তাহলে আমি কি ইনকাম পাবো, আর আমার কি প্রত্যেক মাসে প্রোডাক্ট বাই করতে হবে? দেখুন, অ্যাশ মুখার্জি স্যারের কথা হিসেবে যে যার নিচে 3 জন ডাইরেক্ট আছে তার সেকেন্ড মাস থেকে প্রোডাক্ট আর বাই করতে হবে না, তার মানে সাবস্ক্রিপশন ফ্রি, ইউ 3 গেট ফ্রি। তার মানে আপনার যদি 3 জন আপনার ডাইরেক্ট থাকে তাহলে আপনার সেকেন্ড মাস থেকে আর সাবস্ক্রিপশন লাগবে না, মানে ওই প্রোডাক্ট আর বাই করতে হবে না। কোম্পানি অ্যাজ পার সিস্টেম হিসেবে আমাদের প্রত্যেক মাসে ওই প্রোডাক্টটা বাই করতে লাগবে। $200 হলে প্রত্যেক মাসে $200। এবার $200 তো সবার প্রত্যেক মাসে করা সম্ভব না, এই জন্য বলছি যে আপনার নিচে যদি 3 জন থাকে তাহলে প্রথম মাসে আপনি কিনবেন, দ্বিতীয় মাস থেকে আপনার আর আপনাকে প্রোডাক্ট থেকে পকেট থেকে কিনতে হবে না। দ্বিতীয় মাস থেকে কী হবে, আপনার যে আর্নিং জেনারেট হবে নিচ থেকে, কোম্পানি এআই টেকনোলজি আপনার আর্নিং জেনারেট করবে, সেই আর্নিং থেকে প্রথমে প্রোডাক্টের টাকাটা মাইনাস হবে, তারপরে আপনি টাকাটা ক্যাশ করতে পারবেন। ঠিক। এবার আরেকটা প্রশ্ন, আপনার নিচে 3 জন তো নাই, আপনি কী করে আসবে তাহলে, কী করে ফ্রি হবে? আপনার 3 জন, এটা দেখবেন যখন এটা সফট লঞ্চ হবে, ফাইনাল লঞ্চ হবে, যেদিন আমরা গো ফাউন্ডার সাইট থেকে অন প্যাসিভ সাইটে শিফট করব, সেই দিন দেখবেন আপনার অটোমেটিক্যালি 3 জন চলে আসবে। কী করে আসবে? ধরুন আমার ডাইরেক্টে 13 জন আছে, তো আমি যেদিন শিফট হবো ওই অন প্যাসিভে, সেদিন আমার ডাইরেক্টে 3 জন থাকবে, বাকি 10 জন আমার সেকেন্ড লেভেলে চলে যাবে। সেকেন্ড লেভেলে কার কাছে যাবে? যার 3টে লোক খালি আছে তার কাছে যাবে। কিন্তু সেকেন্ড লেভেলে আমার অলরেডি 7-8 জন কমপ্লিট, তাহলে সেকেন্ড লেভেলে আমার দরকার কজন? 9 জন। সেকেন্ড লেভেলে ওই 9 জন থাকবে, বাকি প্রথম লেভেলে যে এক্সট্রা আর দ্বিতীয় লেভেলে যে এক্সট্রা ছিল তৃতীয় লেভেলে চলে যাবে। তৃতীয় লেভেলে যার হাত খালি তার হাতে গিয়ে বসবে। এইভাবে আপনি আপলাইন থেকে আপনার ঘরটা ভরবে, তার আপলাইন থেকে আপনার ঘরটা ভরবে, কোম্পানি ওভারফ্লো থেকে আপনার ঘরটা ভরবে। তারপরে ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনার সফট লঞ্চ। সফট লঞ্চে যখন কোম্পানি 50 লাখ ডেটার উপরে ক্যাম্পেনিং চালাবে, 50 লাখ ডেটা মানে হচ্ছে কোম্পানির কাছে অলরেডি নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, টার্গেটেড ডেটা আছে যাদের উপরে কোম্পানি ক্যাম্পেনিং চালাবে। সেই ক্যাম্পেনিং দৌরান 50 লাখ লোকের মধ্যে যদি 1 লাখ 2 লাখ লোক জয়েন করে, সেই জয়েনিংগুলো আমাদের ফাউন্ডারদের নিচেই কোম্পানি জয়েনিং করাবে। ঠিক আছে, সেই জয়েনিংয়ে কোম্পানি আবার আমাদেরকে আর্নিংও দেবে। আর্নিং কারা পাবে? যাদের টিম স্ট্রাকচার বেশি, যাদের 10 জন 12 জন 15 জন 20 জন বা 50-60 তার বেশি টিম আছে, তারা সফট লঞ্চে কিছু না কিছু ইনকাম পাবে। কিন্তু যাদের নিচে কিছু নেই তারাও পেতে পারে, নাও পেতে পারে। ওকে, তো ঘাবড়ানোর কিছু নেই, আপনার 3 জন অটোমেটিক্যালি লঞ্চিংয়ের সময় দেখবেন চলে আসছে। ওকে, যখন প্রথম মাসে 3 জন আসবে, তারপরের মাসে দেখবেন আবার ওই 3 জনের নিচে আবার 3, পরের মাসে দেখবেন 9 জন চলে আসছে। কী করে আসবে? এই যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এ কী করবে, দিন রাত আপনার হয়ে কাজ করে যাবে, আর আপনার নিচে প্রত্যেক মাসে 1 রাউন্ড করে সেল জেনারেট করবে। আমি আরেকটা লাস্ট এক্সাম্পল দিয়ে শেষ করছি যে আমাদের কীভাবে আর্নিংটা হবে। কোম্পানি যেটা আপডেট দিয়েছে যে কি আমাদের প্রত্যেকের নামে একটা করে ডোমেন হবে। ডোমেনটা কি? আমি ইন্টারনেটের ভাষা ছেড়ে আমি বাংলা ভাষায় আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ধরুন আমার নাম সুজিত মণ্ডল, এবার এই অনপ্যাসিভ কী করবে, যেদিন লঞ্চ করবে www.sujitmondol.com নামে একটা ডোমেন তৈরি করবে, ওয়েবসাইট তৈরি করবে। হয়ে গেল। এটা কি হলো? এটা ইন্টারনেটের জগতে একটা আমার জন্য একটা দোকান খুলে দিল অনপ্যাসিভ। ওকে, এবার খালি দোকান তো খুললে হবে না, দোকান খুলে দোকানটাকে সাজাতে হবে, গোছাতে হবে, ডেকোরেশন করতে হবে, রং করতে হবে, রাইট? তার মানে কি, এই ডোমেনটাকে কোম্পানি হোস্টিং করবে, ডেকোরেশন করবে, ডিজাইনিং করবে, এগুলো করে দোকানটাকে আপনাকে রেডি করবে, গোছাবে। ওকে, প্লাস আপনারা যে এই ডেকোরেশন করলো না, এই ডেকোরেশনে ধরুন আপনার দোকানের পেছনে একটা বড় একটা ডিজিটাল এলইডি বোর্ড দিয়ে দিল কোম্পানি, পিছনে ওয়ালটা একটা ডিজিটাল বোর্ড দিয়ে দিল। ঠিক আছে, ওই ডিজিটাল বলে প্রত্যেক দিন একটা করে নতুন নতুন ওয়ালপেপার আসবে অটোমেটিক্যালি। মানে 365 দিন আপনার দোকানটা কালারফুল লাগবে, চেঞ্জেস লাগবে। আজকে যদি কেউ দেখে যায়, কালকে দেখবে আপনার পিছনে কালারটা অন্যরকম, আরে অবাক। ঠিক আছে, এইভাবে আপনার প্রতিদিন আপনার ওই পিছনে ওয়ালপেপারটা চেঞ্জ হতে থাকবে।
এটা হলো ডিজিটালি, মানে আপনার ওয়ালপেপারের ল্যান্ডিং পেজটা প্রত্যেক দিন 365 দিন চেঞ্জ করবে, অটোমেটিক চেঞ্জ হবে। ওকে, এবার দোকান রেডি। এবার কী করবে, আপনার দোকানে কোম্পানি মালও দিয়ে দেবে। মাল কি, কোম্পানি যেই সার্ভিস টুলসগুলো তৈরি করছে, যেই সার্ভিসগুলো, যেই টুলস, যেই প্রোডাক্টের কথা বললাম, সেই টুলসগুলো আপনার দোকানের মধ্যে প্লেসমেন্ট করা থাকবে। কি এইটা এই সার্ভিস, এটা এই ফিচার্স, এটা এই সার্ভিস, এটা এই ফিচার্স, এটা আপনি ফ্রিতে করতে পারেন, এটা ডাউনলোড করলে ফ্রি পাবেন, বেশি করলে এত পয়সা লাগবে, এত পয়সা লাগবে। ওকে, হয়ে গেল। এবার আপনি চাইলে আপনার নিজস্ব যদি কোনো প্রোডাক্ট থাকে, নিজস্ব যদি কোনো প্ল্যান থাকে, অথেন্টিক প্ল্যান, তাহলে তো ওই প্ল্যানও আপনি, ওই প্রোডাক্টটা আপনি ওই ওয়েবসাইটে আপনার দোকানে প্লেসমেন্ট করতে পারবেন। এবার হয়ে গেল দোকান, ইন্টারনেট জগতে আপনার দোকান হয়ে গেল। এবার কাস্টমার কে দিবে না, কাস্টমারও ওয়ান পেসিভ কী করবে দেখবেন, আপনার গো ফাউন্ডার সাইডে ঢুকলে দেখবেন মাই লিঙ্কে ক্লিক করলে টোটাল 47 লিঙ্ক আছে, মাই রেফারেল লিঙ্ক। ওই 47 লিঙ্ক, এক একটা লিঙ্ক এক একভাবে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের ওয়েবসাইটকে লিঙ্ক করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট জগতে বিভিন্ন জায়গায় ওটাকে রান করাবে, ক্যাম্পেনিং করাবে। তো ওয়ার্ল্ডে 216টা কান্ট্রিতে যত লোকই ওই লিঙ্কে ক্লিক করবে আপনার দোকানে এসে দাঁড়িয়ে যাবে। দোকানে যখন এসে দাঁড়াবে, দোকানে দেখবে কী কী মাল, এই মাল আছে, আর এটা তো আমার দরকার, টক করে ক্লিক করে ডাউনলোড করে নেবে। যদি প্রয়োজন পড়ে, বেশি প্রয়োজন পড়ে, তাহলে পয়সা দেবে, যদি ফ্রিতে করতে হয় তাহলে ফ্রিতে করবে। এইভাবে যত লোক আপনার দোকানে ক্লিক করবে, যত লোক আপনাদেরকে ভিজিট করবে, যত লোক আপনার ডাউনলোড করবে, যত লোক ইউজ করবে, আপনার একটা রেভিনিউ জেনারেট হবে, বড় একটা রেভিনিউ। সেই রেভিনিউটার একটা কিছু অংশ কোম্পানি রাখবে, আর একটা অংশ এই আপনি ফাউন্ডারে পাবে। যেই এটা কত টাকা রেভিনিউ, এটা একদিন দেখবেন এটা মিলিয়নার বিলিয়নিয়ার হয়ে যাবে। কারণ ইন্টারনেট এমন একটা জায়গা যেখানে টাকার সমুদ্র আপনি বলতে পারেন। ওকে, টোটাল 850 কোটি লোক সংখ্যা পৃথিবীতে, তার মধ্যে 450 কোটি লোক হচ্ছে আপনার ইন্টারনেট ইউজ করে। যেখানে যেখানে ইন্টারনেট থাকবে সেখানেই ওয়ান পেসিভের আপনি কাস্টমার ইউজার পাবেন। কারণ অন প্যাসিভ কো ফাউন্ডার এরা যে হায়দ্রাবাদে যে দেখতে পাচ্ছেন যে অফিসটা, এই অফিসে এক একটা শিফটে 1000 ইঞ্জিনিয়ার দিন রাত এরা ওই ক্যাম্পেনিং করবে। শুধু ক্যাম্পেনিং মানে টার্গেটেড কাস্টমার খুঁজবে খালি। তাদের জন্য, আমাদের জন্য। আমরা তো কিছু করবো না, এই প্রথম আমরা কোনো কোম্পানি আমাদের জন্য কাজ করবে। এতদিন আমরা কোম্পানির জন্য কাজ করেছি, এবার কোম্পানি আমাদের জন্য কাজ করবে, যেটা অনেক বড় রেভলিউশন, অনেক বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে আমাদের পুরো ওয়ার্ল্ডের বুকে। যেদিন লঞ্চ করবে ইন্টারনেটের জগতে একটা ভূকম্প চলে আসবে কি অন প্যাসিভ লঞ্চ করছে। তো অন প্যাসিভ এখনও সিস্টেম অনেকটাই হাইড করা আছে, কারণ যে কোনো জিনিস, ভালো জিনিস লঞ্চ করতে গেলে এটাকে যদি আপনি প্রোটেক্ট করে না রাখেন তাহলে এটা স্ক্যাম হয়ে যাওয়ার চান্সেস বেশি, হ্যাক হয়ে যাওয়ার চান্সেস বেশি। যদিও আমাদের অন প্যাসিভ এতটাই সিকিউরিটি টিম আছে, এতটাই মানে হাইটেক ইঞ্জিনিয়ার আছে যারা হ্যাকিং করার কোনো প্রশ্নই আসে না, তবুও লঞ্চিংয়ের আগে সেটা প্রোটেক্ট করা ভালো। এটা আমাদের জিনিস, আমরাই এটা প্রোটেক্ট করব। ওকে, তো ওয়ান প্যাসিভ যারা ফাউন্ডার তাদের ফিউচার রাইট বলে রাখি, তা যা টাইম আছে সেই টাইম হিসেবে আপনি প্রোডাক্টের জন্য কিছু কিছু টাকা অ্যারেঞ্জ করে রাখুন। কারণ ওয়ান প্যাসিভ আমাদের সবার ভাগ্য বদলাতে যাচ্ছে। এস মোহর স্যার লাস্ট মিটিংয়ে, এই গত মিটিংয়ে বলেছে কি এতদিন কি হয়েছে কি যে কোনো সার্ভিস ইন্ডাস্ট্রি যে কোনো যখন লঞ্চ হয় তো একজনই মিলিয়নিয়ার হয়, সে হচ্ছে কোম্পানির ওনার। তো এইখানে মিলিয়নিয়ার আমি সাধারণ লোককে বানাতে যাচ্ছি। একটা বড় রেভিনিউ যে মিলিয়নে আমার জেনারেট হবে সেটা আমি বড় একটা অংশ আমি ফাউন্ডারদের শেয়ার করব। ওকে, তো এই চিন্তাভাবনা, এই মনোভাব নিয়ে অন প্যাসিভ 2 বছর থেকে যাত্রা শুরু। এন্ড অফ ডিসেম্বরে আমরা সেটা পাবলিকলি লঞ্চ হতে যাচ্ছে, এটা আমাদের জন্য খুব বড় ব্যাপার। তো এখনও যারা ফাউন্ডার হননি, তো আমি বলবো লাস্ট সুযোগ জীবনে একটা ছোট্ট রিস্ক নিয়ে দেখুন। যদি কোনো রিস্ক নেই, আপনি চাইলে কোটিপতি জায়গায় আপনার নামটা লেখাতে পারেন। ওকে, তো এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, বাই।